সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। তো গত ক্লাসে আমরা সমধর্মী চার্জের ক্ষেত্রে প্রাবল্য কোথায় শূন্য হবে সেই ব্যাপারটা জেনেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে প্রাবল্য কোথায় শূন্য হবে। তাহলে আজকে আমাদের যে মেজর কাজটা সেটা হচ্ছে বিপরীতধর্মী চার্জ। আচ্ছা, বিপরীতধর্মী চার্জ জিনিসটা কি? বিপরীতধর্মী চার্জ হচ্ছে একটা পজিটিভ এবং আরেকটা নেগেটিভ। তো একটা চার্জ যদি পজিটিভ হয়, আরেকটা চার্জ যদি নেগেটিভ হয়, তাহলে প্রাবল্য কোথায় শূন্য হবে এই জিনিসটা আমরা বের করব। ওকে, শুরু করা যাক। ধরো আমি এখানে একটা চার্জ দিলাম, সেটা হচ্ছে প্লাস কিউ। আমি এখানে আরেকটা চার্জ দিলাম, সেটা হচ্ছে মাইনাস কিউ। এটাকে ধরলাম আমি কিউ1 আর এটাকে ধরলাম আমি কিউ2। তাহলে এখানে দুটো চার্জ আছে, একটা হচ্ছে কিউ1 আর একটা হচ্ছে মাইনাস কিউ2। তো এখন তাদের যে সরল রেখা হচ্ছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। এখন এই সরল রেখার উপর যদি কোনো একটা বিন্দু আমি নেই, যে কোনো বিন্দু, ধরো আমি এই একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে যদি আমি একটা পজিটিভ চার্জ চিন্তা করি, হ্যাঁ, +1 কুলম্ব একটা চার্জ চিন্তা করলাম, তাহলে এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। তো বিকর্ষণ মানে হচ্ছে দূরে সরিয়ে দেওয়া। তাহলে দিকটা হচ্ছে এমন। ওকে, আমি মার্ক করে ফেললাম। আর এই চার্জটা +1 কুলম্বকে আকর্ষণ করবে, অর্থাৎ তার কাছে টেনে নিয়ে যাবে। তাহলে তার দিকটা হয় এমন। তাহলে আমি দেখতে পাচ্ছি এই রেখার উপর যে কোনো একটা বিন্দু চিন্তা করলে তার যে প্রাবল্য হয়, যেমন এটার জন্য যে প্রাবল্য তার দিক এই দিকে, আর এটার জন্য যে প্রাবল্য তার দিক এই দিকে। অর্থাৎ এই প্রাবল্য যদি u1 হয় আর এই প্রাবল্য যদি u2 হয়, তাহলে u1 এবং u2 দুটোই একই দিকে হয়। কোন দিকে হয়? একই দিকে। আর একই দিকে মানে হচ্ছে আলফার মান 0 ডিগ্রি। আর আমরা জানি আলফার মান 0 ডিগ্রি হলে কখনোই প্রাবল্য শূন্য হওয়ার পসিবিলিটি নাই। তাহলে আলফার মান 0 হলে কখনো প্রাবল্য শূন্য হবে না। প্রাবল্য শূন্য হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আলফার মান 180 ডিগ্রি। তাহলে আমরা এতটুকু এনশিওর করে বলতে পারি, দুটো চার্জের সংযোজক সরল রেখার মধ্যবর্তী কোনো স্থানে কখনোই প্রাবল্য শূন্য হবে না। তাহলে প্রথম ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এটা আমরা মুছে ফেললাম। ওকে, এবার চলে আসো এর বাইরে কোনো একটা রেখায় আমরা চলে যাই, মানে বাইরের দিকে চলে যাই। আমি এটাকে আবার মুছে ফেলতেছি, মুছে এটাকে আমি আবার সংযুক্ত করে দিলাম। এবার বুঝতে পারলাম যে ভেতরে কোনো জায়গায় হবে না, এবার বাইরে যে কোনো একটা জায়গায় নেই। ধরো আমি এখানে কোনো একটা বিন্দু নিলাম, এই যে বাইরের রেখা, এইদিকে অথবা এইদিকে। আমি প্রথমে এদিকে চিন্তা করলাম, হ্যাঁ, এইদিকে আসলাম, ঠিক এইখানে যে কোনো একটা পয়েন্ট আমি নিলাম, মনে করো এটা হচ্ছে সেই পয়েন্টটা। তাহলে এবার দেখো ওই পয়েন্টটাতে যেটা তুমি নিয়েছো সেখানে একটা +1 কুলম্ব চার্জ চিন্তা করো, +1 কুলম্ব। তাহলে দেখো এই +1 কুলম্ব চার্জকে এই মাইনাস চার্জটা আকর্ষণ করবে, অর্থাৎ তার যে দিক সেটা হবে এমন, মানে এই চার্জটা আকর্ষণ করবে। ওকে, আবার +Q1 যে চার্জটা সেটা কিন্তু এই প্লাস চার্জটাকে বিকর্ষণ করবে, তাহলে তার দিকটা হচ্ছে এমন। তাহলে ভেতরে কিন্তু আমরা দুইটা তীর চিহ্ন পাইছি একই দিকে, কেমন? বাট বাইরে দেখো একটা এদিকে আর একটা এদিকে। তাহলে এই যে বিপরীত দিক, এটাই হচ্ছে আলফা 180 ডিগ্রি। অর্থাৎ দুটো বিপরীতধর্মী চার্জ হলে ভেতরকার কোনো জায়গায়, মানে ভেতরের কোনো স্থানে আলফার মান আমরা 180 কিন্তু পাই নাই, বাট বাইরে দেখো আলফার মান 180 পেয়েছি। ঠিক অনুরূপভাবে যদি তুমি এদিকে চিন্তা করো, তুমি যদি বলো স্যার এইদিকে হবে না, অবশ্যই চিন্তা করো। তুমি এখানে কোনো পয়েন্ট যদি চিন্তা করো,
ধরো এটা একটা পয়েন্ট, হ্যাঁ, তাহলে এখানে যদি +1 কুলম্ব চার্জ চিন্তা করো, তাহলে দেখো তো এই প্লাস চার্জটা কি করবে, প্লাস চার্জকে বিকর্ষণ করবে মানে ঠেলে দেবে, আর এই নেগেটিভ চার্জটা কি করবে, আকর্ষণ করবে অর্থাৎ কাছে টেনে নিয়ে যাবে। তাহলে ঠিক এখানেও হচ্ছে 180 ডিগ্রি। বাট এখানের ভেতরে কোনো পয়েন্ট চিন্তা করো, আবার +1 চিন্তা করো, তাহলে এই প্লাস চার্জটা তাকে বিকর্ষণ করবে, আবার এই মাইনাস চার্জটা তাকে আকর্ষণ করবে। বিকর্ষণ করবে এইভাবে আর আকর্ষণ করবে এইভাবে। তাহলে এখানে কিন্তু তীর চিহ্নের দিক হচ্ছে একই দিকে, অর্থাৎ আলফার মান 0 ডিগ্রি। বাট এই জায়গাটা দেখো, তীর চিহ্নের মান হচ্ছে দুটো দুই দিকে, অর্থাৎ আলফার মান 180 ডিগ্রি। ঠিক এই জায়গাটা দেখো সেম 180, অর্থাৎ যদি চার্জের মান বিপরীত হয়, প্রকৃতি বিপরীত হয়, একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, তাহলে প্রাবল্য কখনো মাঝখানে শূন্য হবে না। প্রাবল্য শূন্য হবে হয় এইদিকে না হয় এইদিকে। অর্থাৎ আমি একটা জিনিস ক্লিয়ার করলাম, প্রাবল্য শূন্য হবে বাইরে গিয়ে। আশা করি এই অংশ মানে এই অংশটুকু তোমরা সবাই খুবই ভালোভাবে বুঝতে পেরেছ, কোনো কনফিউশন নাই। তোমরা এটা নোট আকারে তুলে ফেলো। ওকে, এবার আমি এটা দিয়ে একটা ম্যাপ করে দেখাচ্ছি। আমাকে পরীক্ষায় দুটো চার্জ দিল। আমাকে বলছে এইখানে একটা চার্জ, সেটা হচ্ছে +5 কুলম্ব। আমাকে বলছে এখানে আরেকটা চার্জ, সেটা হচ্ছে -2 কুলম্ব। এদের যে ডিসটেন্স সেটা মনে করো আমাকে দিয়েছে r = 1 মিটার। কেমন? তো আমাকে প্রশ্ন করছে, মানে এই প্রশ্নটা হচ্ছে নাম্বার 1, এই প্রশ্নটা হচ্ছে প্রাবল্য কোথায় শূন্য হবে। তাহলে আমি লিখে ফেলি, প্রাবল্য কোথায় শূন্য হবে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে প্রাবল্য কোথায় শূন্য হবে। তো আমি প্রথমে দেখে ফেলেছি এটা পজিটিভ এটা নেগেটিভ, অর্থাৎ একই ধর্মের না, ওরা বিপরীত ধর্মের, একটা পজিটিভ ধর্মের আর একটা নেগেটিভ ধর্মের। তো একটু আগে জিনিসটা প্রয়োগ করে এসেছি যে দুটো আধান যদি বিপরীত প্রকৃতির হয়, অর্থাৎ একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, তাহলে প্রাবল্য কখনো মাঝখানে শূন্য হবে না, হয় এই দিকে হবে না হয় এদিকে হবে। এখন কোন দিকে হবে, এই সাইড নাকি এই সাইড, সেটা নির্ভর করছে এই দুটো আধানের মধ্যে মানে ছোট কোন আধান। দেখো তো, এটা হচ্ছে 5, মানটা খেয়াল করো শুধু, আর এটা হচ্ছে 2, তাহলে 5 বড় 2 ছোট। তাহলে মনে রাখবা ছোটটা যেটা ছোটটার দিকে হবে, অর্থাৎ ধরো এখানে কোন একটা পয়েন্ট আমি চিন্তা করেছি, ঠিক এই পয়েন্টের মধ্যে আসলে ধরে নিচ্ছি আমি প্রাবল্য শূন্য হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মনে করো এই বিন্দু, তো আমি এখানে লিখছি এই বিন্দুতে প্রাবল্য শূন্য। ওকে, ঠিক আছে, বুঝে গেলাম এই বিন্দুতে প্রাবল্য শূন্য। এবার যথারীতি আগের মতন, আগের অঙ্কের মতন, যে বিন্দুতে প্রাবল্য শূন্য সেই বিন্দুতে একটা +1 কুলম্ব চিন্তা করো। তাহলে দেখো এই -2 কুলম্ব চার্জটা, ওকে আচ্ছা ওকে, তাহলে তোমার কাজ হচ্ছে প্রশ্নটা পাওয়ার সাথে সাথে তুমি, অর্থাৎ তুমি প্রথমে বুঝে যাবা যে দুটো বিপরীত ধর্মী, দ্যাটস ওয়াই প্রাবল্য শূন্য হবে কোথায়, ভেতরে হবে না বাইরে হবে, হয় এদিকে না হয় এদিকে। যেহেতু এটা বড় এটা ছোট, তাহলে ছোটটার দিকে, অর্থাৎ এই দিকে একটা দাগ দিয়ে এখানে একটা পয়েন্ট দিয়ে দিবা। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত করে ফেলবা। এবার তুমি করবা কি, তোমাকে তো বলা হয়েছে যে এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 1 মিটার, আর এই দূরত্বকে তুমি আলাদা করে ধরে নাও সেটা হচ্ছে x মিটার। তাহলে এখান থেকে এখান পর্যন্ত 1 মিটার, আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে x মিটার বা x ধরো। ঠিক আছে, শেষ। এবার আসি এই বিন্দুতে। এই বিন্দুতে দুটো প্রাবল্য হবে, এটা হচ্ছে একটা বিন্দু এবং এই বিন্দুর নাম হচ্ছে এই বিন্দু। এই বিন্দুতে দুটো প্রাবল্য হবে। এই বিন্দুতে এই চার্জের জন্য একটা প্রাবল্য হবে, আবার এই বিন্দুতে এই চার্জের জন্য একটা প্রাবল্য হবে। ধরো এই চার্জের মান Q1 আর এই চার্জের মান হচ্ছে Q2। ওকে, আচ্ছা, আর এই চার্জের জন্য যে প্রাবল্য সেটাকে মনে করো E1, আর এই চার্জের জন্য যে প্রাবল্য সেটা মনে করো E2। তাহলে এখন আমরা বের করে ফেলি। প্রথম হচ্ছে Q1 চার্জের জন্য প্রাবল্য, Q1 চার্জের জন্য প্রাবল্য E1 = সূত্র কি শিখিয়েছি, 1/4πε0 k চার্জের মান। যেহেতু Q1 চার্জ নিয়ে কথা বলছি,
তাই Q1 ডিভাইডেড বাই যে পয়েন্টটার কথা বলছি সেই পয়েন্টটা Q1 থেকে কতটুকু দূরে। দেখো এটা তো r আর এটা হচ্ছে x, তাদের টোটাল ডিসটেন্সটা r প্লাস x, অর্থাৎ এখানে লিখবো r প্লাস x হোল স্কয়ার। ওকে, তো আমি একটা কথা বলেছিলাম যে মাধ্যমের কথা যদি কখনো লেখা না থাকে তাহলে এই পুরো জিনিসটাকে তুমি চাইলে 9 × 10⁹ ধরতে পারো, তবে এখানে আমার ধরতে হচ্ছে না। হ্যাঁ, ধরলে কোনো সমস্যা নাই। এবার আসো Q2 চার্জের জন্য প্রাবল্য E2 ইকুয়ালস টু বলো 1/4πε0k। এবার E2 মানে হচ্ছে এটা, এখানে চার্জের মান Q2 বসালাম, এখান থেকে এখানে ডিসটেন্স কত, এখান থেকে এখানে ডিসটেন্স হচ্ছে x, দ্যাটস ওয়াই এটা হচ্ছে শুধু x স্কয়ার। শেষ। তো যেহেতু প্রাবল্য শূন্য হবে, তো গত ক্লাসে যেটা পড়িয়েছি ওখানে দেখিয়েছি যে প্রাবল্য শূন্য হওয়া মানে প্রাবল্য শূন্য হওয়া অর্থাৎ E1 ইকুয়ালস টু E2 হওয়া। তাহলে E1 ইকুয়ালস টু যদি E2 হয় বা E1 এর মানটা বসাও 1/4πε0k Q1 divided by r plus x whole square equals to 1/4πε0k Q2 divided by x square। এবার দেখো এই মানটা এবং এই মানটা উভয় পাশ থেকে আমি ফেলে দিলাম। এবার আমি করলাম কি, এটার সাথে r গুণন করলাম, বা আসো r গুণন করো Q2, হ্যাঁ Q2 r plus x whole square equals to Q1 x square। তাহলে আমি এটার সাথে এটা গুণ করলাম Q1 x square, আর এটার সাথে এটা গুণ করছি Q2 r plus x square। ওকে, আচ্ছা এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি x কে এটার নিচে আনবো, Q2 কে এটার নিচে নিব, অর্থাৎ বিষয়টা দাঁড়ায় r plus x হোল স্কয়ার, তার নিচে আমি নিয়ে আসতেছি x স্কয়ার কে, আর এখানে আমি রাখছি Q1 ডিভাইডেড বাই Q2। বা এবার যদি আমি তোমাকে বলি যে রুট করে ফেলো, রুট করে ফেললে হবে কি r plus x, আর এটা হয়ে যাবে x, আর রুট ওভার এটা হয়ে যাবে Q1 আর এটা হয়ে যাবে Q2। ঠিক আছে, একটু পর্যন্ত আগে তুলে ফেলো দ্রুত। ওকে, আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত আমরা তুলে ফেললাম। তুলে ফেলার পর এবার আসি, এবার এইটার ইকুয়েশনটা ক্লিয়ার করি। এবার আমি আলাদা করে ফেলি, যদি আলাদা করে ফেলি বা দেখো আমি আলাদা করে ফেলি r বাই x বাই x, তাহলে বিষয়টা হয় r x প্লাস x, অর্থাৎ এই যে হরকে আলাদা করে ফেলা, লব দুটো সরি হরকে ঠিক রেখে লবকে আলাদা করে ফেলা, হর ছিল x, লবকে আলাদা করে ফেলছি r প্লাস x ইকুয়ালস টু এইখানে থাকে Q1 ডিভাইডেড বাই Q2। শেষ। এবার যদি ইকুয়েশন করো তাহলে বিষয়টা হয় r বাই x থাকে, আর x কাটাকাটি গিয়ে এখানে থাকে 1, তাহলে এটাকে যদি ট্রান্সফার করে ফেলো এই পাশে নিয়ে যাও 1টাকে, তাহলে জিনিসটা হয় Q1 Q2 মাইনাস 1। ওকে, আচ্ছা এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি জিনিসটাকে উল্টিয়ে ফেলো, উল্টিয়ে ফেললে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা x ছিল, এটা r ছিল, উল্টাই ফেলো, তাহলে x উঠে যাবে উপরে, r চলে আসবে নিচে। আর এই জিনিসটাকে যদি আমি উল্টাই ফেলি, এই পুরো জিনিসটাকে যদি উল্টাই ফেলি, হ্যাঁ উল্টাই ফেললে জিনিসটা কি হয়, আচ্ছা এটাকে উল্টানোর আগে আমি একটা কাজ করতে পারতাম, এটার মধ্যে লসাগু নিয়ে নিতে পারতাম, তাহলে মনে হয় একটু সুবিধা হতো। হ্যাঁ, তাই আমি লসাগুটা নিয়ে নিই, r বাই x ইকুয়ালস টু এটাকে আমি Q1 ধরলাম, এটাকে আমি Q2 ধরলাম, মাইনাস 1 বা রুট Q2 কে রেখে দাও, তাহলে জিনিসটা হয় রুট Q1 মাইনাস রুট Q2। তাহলে একটু পর্যন্ত আরামসে হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে r বাই x। বা উল্টাই ফেলো,
এবার এটা হয়ে যাচ্ছে আমাদের x ডিভাইডেড বাই r, উল্টা যদি ফেলি ইকুয়ালস টু রুট q2 ডিভাইডেড বাই রুট q1 মাইনাস রুট q2। ওকে, আর x কে যদি রেখে দাও ফাইনালি, তাহলে r টা এখানে গুণ হয়ে যায়, অর্থাৎ সিস্টেম হচ্ছে রুট q1 মাইনাস রুট q2, আর উপরে হচ্ছে q2 আর টা এটার সাথে গুণ। তাহলে এখান থেকে আরামসে x এর মানটা তুমি বের করতে পারো। তো তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এই x এর মানটা তো আমরা একটু আগেও এত বড় ইকুয়েশন না করে খুব সহজে x এর মানটা বের করে ফেলতে পারতাম মানগুলো বসিয়ে। আচ্ছা, তুমি করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমি এটা করেছি মূলত এখান থেকে আমি আসলে ফাইন্ড আউট করে এসেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে যে এমসিকিউ শর্টকাট প্যাটার্ন আসে বা আমরা যে এমসিকিউ শর্টকাট প্যাটার্ন খুঁজি সেটা, অর্থাৎ এই সূত্রটা মার্ক করে রেখে দাও, এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য। তাহলে এখন আমি যে প্যাটার্নে চলে আসছি, খুব সহজে আমি এক্স এর মানটা কিন্তু বের করতে পারি। তাহলে এক্স এর মান বের করার সূত্রটা হচ্ছে, আমি যে চার্জের থেকে প্রথমে এটা সিলেক্ট করে ফেলবো। একটা চার্জকে আমি দিব Q1, হ্যাঁ, আর একটা চার্জকে আমি দিব Q2। ওকে, তো যে চার্জের দিকে দূরত্ব থাকবে সেই চার্জকে আমি সবসময় Q2 দিব, এটা মনে রাখলে হয়। আমি যদি আজকে এটা চেঞ্জ করে এই পাশে দিতাম, তাহলে আমি Q2 এটাকে ধরতাম, Q1 এটাকে ধরতাম। ওকে, কারণ এই টেকনিকটা যদি তুমি মনে রাখো, হ্যাঁ, তাহলে সিস্টেমটা দেখো, রুট Q1 মাইনাস Q2, রুট Q1 মাইনাস Q2। ওকে, উপরে হচ্ছে আমাদের Q2, এখানে যে চার্জটা থাকবে ছোট চার্জ সেটা, ইনটু টোটাল যে দূরত্ব সেটা। তাহলে এটা দিয়ে বসিয়ে আমরা এখন অঙ্কটা আরামসে করে ফেলতে পারবো। তাহলে আমরা একটু চেক করে দেখি x ইকুয়াল টু কি আসে বলো। x ইকুয়ালস টু রুট ওভার Q2 এর মান বসে দাও, শুধু মান বসাবে, নট প্লাস মাইনাস, মান 2 ইনটু r এর মান বসাও 1, রুট ওভার Q1 এর মান বসাও 5 মাইনাস রুট 2। এবার এটার ইকুয়েশন করে ফেলো। আশা করি এই ইকুয়েশন করে যে আনসারটা তোমাদের আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার, এবং এই আনসারটা তোমরা আমাকে বলে দেবে। তো এই যে ব্যাপারটা করিয়েছি প্যাটার্নটা, আশা করি এই প্যাটার্নটাতে তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ক্লাস শেষে তোমরা জানাবে, ঠিক আছে? আমি তাহলে এটা মুছে ফেলছি। তাহলে সিস্টেমটা, এই সূত্রটাকে আমরা মার্ক করে রাখলাম, এটা হচ্ছে রুট Q1 মাইনাস Q2। আমি বাকিগুলো মুছে ফেলতেছি, বাট সূত্রের অংশটাকে আমি লিখে দিচ্ছি। তাহলে আমি একটা জিনিস বুঝলাম, এখানে দুটো চার্জের মধ্যে x হচ্ছে সবসময় ছোট চার্জের দিকে, x হচ্ছে সবসময় ছোট চার্জের দিকে, মানে যে ছোট চার্জটা থাকবে x হচ্ছে সবসময় তার দিকে থাকবে। ওকে, আর Q1 টা হচ্ছে বড় চার্জ, Q2 টা হচ্ছে ছোট চার্জ। শেষ। তাহলে তুমি শর্টকাট প্রসেসে মনে রাখবা, তোমার জন্য Q1 হচ্ছে স্মল চার্জ, পিছে যে চার্জটা থাকবে, Q2 হচ্ছে তোমার জন্য বিগ যে চার্জটা থাকবে, অর্থাৎ মানের দিক থেকে, আর আর হচ্ছে তোমাদের টোটাল যে ডিসটেন্স, শেষ। তাহলে Q1 জানলা, Q2 জানলা এবং R জানলা। ওকে, তাহলে Q1 হচ্ছে আমাদের, সরি আমি একটু মিস্টেক করছি, Q1 হচ্ছে আমাদের বিগ চার্জ আর Q2 হচ্ছে আমাদের স্মল চার্জ। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, Q1 হচ্ছে বিগ চার্জ এবং Q2 হচ্ছে স্মল চার্জ, আর সব সময় x হবে ছোটটার দিকে। শেষ। এবার আরামসে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। ওকে, তাহলে ধরো আমাকে যদি এখন একটা প্রশ্ন দেয়, আমাকে যদি স্যার এইভাবে একটা প্রশ্ন দেয়, ধরো আমাকে বলছে, একটু এদিকে লিখি, আমাকে এইভাবে একটা প্রশ্ন দিল, আমাকে এখানে একটা চার্জ দিতে, সেটা হচ্ছে -5 কুলম্ব, আর আমাকে -5 কুলম্ব না, ধরো +5 কুলম্ব, আর আমাকে এখানে একটা চার্জ দিল, সেটা হচ্ছে -7 কুলম্ব। তাহলে আমি বলতে পারতেছি যে স্যার 5টা হচ্ছে আমাদের ছোট চার্জ আর 7টা হচ্ছে আমাদের বড় চার্জ। তো আমি তো বলেছি Q1 হচ্ছে বিগ চার্জটা, তাহলে Q1 যদি বিগ চার্জ হয় তাহলে এখানে বড় হচ্ছে 7, দ্যাটস ওয়াই আমার Q1 এর মান হচ্ছে 7, আর স্মল হচ্ছে ছোট চার্জ মানে Q2। তাহলে এই অঙ্কের জন্য আমরা Q2 ধরবো ছোটটাকে, ছোটটা হচ্ছে আমাদের 5, অর্থাৎ শুধু মান কিন্তু, কেমন? তাহলে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5। ওকে, আর একটা কথা আছে, আর হচ্ছে টোটাল ডিসটেন্স, সেটা তো আমি দেয়া নাই, ধরো আমি আর তোমাকে দিয়ে দিলাম, সেটা হচ্ছে 2 মিটার সাপোজ, হ্যাঁ। আচ্ছা, আর এক্সটা হচ্ছে সবসময় ছোটটার দিকে, যেহেতু এখানে ছোট চার্জ হচ্ছে 5, তাই এক্সটা হচ্ছে এই দিকে, তাহলে এখানে আমি একটা এক্স পেলাম।
ওকে, তাহলে এই x এর মান আমরা বের করব। x ইকুয়ালস টু সূত্র কি, রুট ওভার বিগ চার্জ q2 সরি স্মল চার্জ q2 ইনটু r, আর নিচে হচ্ছে রুট q1 মাইনাস q2। এবার ইকুয়েশন করে ফেলেন আপনারা, একদমই সহজ। q2 এর মান কত, q2 এর মান হচ্ছে 5 ইনটু r এর মান কত 2, আর এখানে থাকে আমাদের q1 এর মান কত 7 মাইনাস q2 এর মান কত 5। আশা করি ইকুয়েশন করলে আনসারটা চলে আসবে। তবে এই সিস্টেমে তুমি শুধুমাত্র এমসিকিউ পদ্ধতি গুলো ফলো করবে। ওকে, তাহলে এমসিকিউ তে খুব সহজেই তুমি এই অঙ্কটা করতে পারবে। তোমার মনে রাখতে হবে Q1 হচ্ছে আমাদের বিগ চার্জ, Q2 হচ্ছে আমাদের স্মল চার্জ। তাহলে আজকে থেকে মনে রাখো Q1 বিগ, Q2 স্মল। সূত্র হচ্ছে স্মল চার্জ রুট ওভার ইনটু আর ডিভাইডেড বাই ক্যাপিটাল চার্জ রুট মাইনাস স্মল চার্জ রুট। ওকে, আর একটা কথা বলে রাখি, আর এর মানটা এখানে মিটার ছিল, তাই এই আনসারটা মিটারে আসবে। কিন্তু আর এর মান যদি আজকে মিলিমিটার থাকতো তাহলে চেঞ্জ করার প্রয়োজন ছিল না, এখানে যদি মিলিমিটার বসাও আনসারটা মিলিমিটারে আসবে। তো এটা হচ্ছে শর্টকাট প্রসেস এমসিকিউ এর জন্য। তবে যদি এটা অঙ্কতে আসে তাহলে অবশ্যই আমার ওই প্রসেসটা করে তোমার দেখাতে হবে। তো আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো, এবং আমি তোমাদেরকে একটা ম্যাথ দিচ্ছি, সেই ম্যাথটা সহ তোমরা করে ফেলবে। ওকে, অবশ্যই শর্টকাট প্রসেসে না, লং কাট প্রসেসে অঙ্কটা করবে। ধরো আমি দুটো চার্জ দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে। একটা হচ্ছে আমাদের 6 কুলম্ব, আর একটা হচ্ছে আমাদের -7 কুলম্ব। দুটোর মধ্যকার ডিসটেন্স হচ্ছে 5 মিলিমিটার। ঠিক আছে, তো আমাকে বলছে প্রাবল্য কোথায় শূন্য হবে। ঠিক আছে, আমরা এই অঙ্কটা করব। তো এই অঙ্কটা তুমি প্রথম যেভাবে সিস্টেমটা তোমাকে শিখিয়েছি সেভাবে তুমি অঙ্কটা করবে, লং করে একদম সব ইকুয়েশন নিজের মতন করে আমাকে দেখাবে। বাট যদি আমরা এটা এমসিকিউ পদ্ধতিতে চলে যাই, অর্থাৎ ভার্সিটির ম্যাথে চলে যাই, তাহলে কিভাবে হবে আমি আবার এটা প্র্যাকটিস করা দিচ্ছি। তো আমার সিস্টেমটা ছিল এরকম যে এখানে বড় চার্জ যেটা সেটা ছিল Q1, তাহলে বলে ফেলো ঝটপট 7 6 কে বড় মানে 7, আর Q2 হচ্ছে আমাদের 6, আর হচ্ছে আমাদের 5 মিলিমিটার, x আমরা ফাইন্ড আউট করব। শেষ। তাহলে x ইকুয়ালস টু সূত্র কি শিখেছি, রুট নিচে হচ্ছে বড় চার্জ মাইনাস ছোট চার্জ, আর উপরে হচ্ছে ছোট চার্জ রুট ইনটু আর। শেষ। এখন আশা করি তোমাদের আস্তে আস্তে ব্যাপারগুলো সহজ লাগতেছে। Q2 হচ্ছে 6 ইনটু r এর মান লিখে দিচ্ছি 5, আর Q1 হচ্ছে আমাদের 7 মাইনাস Q2 হচ্ছে 6। ওকে, তাহলে আনসারটা চলে আসবে মিলিমিটারে, যেহেতু এটা মিলিমিটারে ছিল। ফিজিক্সের মজা বুঝতে পেরেছো? ফিজিক্স আসলে মজার একটা সাবজেক্ট, তুমি বুঝতে হবে। তাহলে দেখো, আমি গত ক্লাসে একটা শর্টকাট টেকনিক দেখিয়েছি, আজকে একটা শর্টকাট টেকনিক দেখিয়েছি, কিন্তু এই শর্টকাট টেকনিকগুলো আমি তোমাকে দেখালে তুমি খুবই খুশি হয়ে যাবে, স্যার আমি তো মুহূর্তে অঙ্ক করে ফেলতে পারতেছি। কিন্তু এটা মাথায় রাখবে যে এটা কিভাবে আসছে। আমি চাই তোমাদের বেসিকগুলো অনেক স্ট্রং হয়, যেন তোমরা ভালো কিছু করতে পারো। ভালো থেকো সবাই। আজকের ক্লাসটা আমি এখানে সমাপ্ত করছি। আর যদি অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এখনো যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।